কাছে আমি আরেকটা জিনিস জানতে চাই যে অনেকে তো জিওগ্রাফিক্যাল লিমিটেশনের কথা বলে, যে আমি এখন ঢাকায় নেই, আমি কিভাবে এত জায়গায় যাব, ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করব। অনেকের কিন্তু একটা কনফিউশন থাকে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা তুমি কিভাবে মিটিগেট করেছিলে, এবং তোমার মাইন্ডসেটটা এখানে কি ছিল, এবং আমাদের যারা পার্টিসিপেন্ট রয়েছে তাদের মাইন্ডসেটটা কিরকম রাখা উচিত? তো এই বিষয়ে যদি একটু ধারণা দিতে আমাদের। জিওগ্রাফিক্যাল লিমিটেশন বলতে আমি যেমন শুরু থেকে বলছিলাম আপনাদের যে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কিন্তু আমাদের কারোর কাছে কমিটেড থাকা লাগে না। যেমন আমি যেমন ভাই বললো, আমিও বলছি যে আমি 50+ কোম্পানির সাথে এখন পর্যন্ত কাজ করছি। তো আপনাদের কি মনে হয় আমি কি 50 কোম্পানি দেখেন অবস্থিত সে 50 জায়গায় গিয়ে গিয়ে কাজ করছি? এমন তো না, এর ভিতরে মধ্যে কিন্তু আমার যাওয়া লাগে নাই। এখন আপনার যদি স্কিল থাকে, আপনি যদি স্কিল বিল্ড করতে পারেন, এবং আপনার যদি একটা পোর্টফোলিও থাকে, এখানে একটা ট্রিক্স আছে। শুরুতে আসলে আপনারা যারা কোর্স করছেন, শুরুতে আমারও পোর্টফোলিও ছিল না, আশা করি ভাইদেরও ছিল না। শুরুতে তো কারো পোর্টফোলিও থাকবে না আপনারা যখন শিখতে যাবেন। তো একটা পোর্টফোলিও বিল্ড করার জন্য প্রথমে লোকাল কিছু কাজ করতে হয়, যেটা আমাদের ক্লাস আছে ডেডিকেটেডলি, যেটা আউট অফ মার্কেট প্লেসে আপনার পোর্টফোলিও লাগে। তো আউট অফ মার্কেট প্লেসে কিভাবে আপনি ক্লায়েন্ট হান্ট করতে পারবেন লোকালি আপনার পরিচিত। আমি শুরুতে যেমন কাজ পাইছিলাম, কিন্তু মানে 500 টাকার একটা কাজ পাইছিলাম। বলতে লজ্জা লাগে, 500 টাকার একটা কাজ পাইছিলাম, লজ্জার কিছু নয় যদিও। তো সেটা আমার পরিচিত একজন লোকের কাছে। তো প্রথমে আমি শিখতে শিখতে কাজটা পাইছিলাম। হ্যাঁ, তো এরকম যখন 2 একটা 3 4টা কাজ করবেন, আপনার ভিতরে একটা কনফিডেন্স আসবে, আপনার একটা শর্ট পোর্টফোলিও আসবে। তখন আসলে আপনার স্কিলটা বিল্ড হয়ে যাবে, আপনার ভিতরে একটা কনফিডেন্স আসবে। তো এখানে আপনার আর মানে বাউন্ডারি থাকবে না, কোনো লিমিট থাকবে না যে আপনার এই বাংলাদেশে থাকলে বাংলাদেশে কাজ করতে হবে, বাংলাদেশে থাকলে বাংলাদেশে কাজ করতে হবে, আপনি বাংলাদেশের বাইরে কাজ করতে পারবেন না, এরকম কোনো লিমিটেশন নাই। তো ভাই যেটা বললো জিওগ্রাফিক্যাল লিমিটেশন, এটা আসলে কর্পোরেট জব এবং যেগুলো এই কর্পোরেট জব গুলোতে আসলে ফিক্স জব এগুলোতে বেশি থাকে। আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে এই ক্ষেত্রে মানে এরিয়া কোনো বাউন্ডারি না।